হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। তো আজকে চলে আসলাম আন্নাদার একটি প্রবলেম নিয়ে, এবং আজকেও আমরা সি প্রোগ্রামিং রিলেটেডই একটি প্রবলেম সলভ করব। এবং অবশ্যই প্রবলেম সলভ করার আগে আমি আপনাদেরকে বারবার করে যেই জিনিসটা বলবো যে অবজেক্টিভ, টাস্ক, ইনপুট ফরম্যাট এবং আউটপুট ফরম্যাট, এই জিনিসগুলো অবশ্যই আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন এবং বারবার করে পড়ে বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, তো আমরা সোজাসুজি টাস্কে চলে আসবো। আমাদের টাস্কে কি বলা হয়েছে? আমাদের টাস্কে প্রথম যেই জিনিসটা করতে হবে, ডিক্লেয়ার 4 ভেরিয়েবলস টু টাইপ অফ ইন্টিজার। আচ্ছা, দুইটি ইন্টিজার টাইপের হবে এবং দুইটি কি হবে? ফ্লোটিং টাইপের হবে, রাইট? তো আমি সাপোজ ইন্টিজার টাইপের দুইটি ভেরিয়েবল নিয়ে নিলাম, এক্স এবং ওয়াই। দেন আমি কি করব? ফ্লোটিং টাইপের দুইটি ভেরিয়েবল নিয়ে নেব, এ অ্যান্ড বি। ওকে, দেন আমাদের কি করতে হবে? রিড টু লাইনস। আচ্ছা, দুইটি লাইন আমাদেরকে নিতে হবে, রাইট? তো আমরা যখন দুইটি লাইন নিতে যাব তখন আমাদের কি করতে হবে? অবশ্যই স্ক্যানএফ ফাংশনটি ইউজ করতে হবে। রিড বলা হয়েছে যেহেতু, সো রিড মানে হলো অবশ্যই ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া, এবং ইউজারের কাছ থেকে ইনপুট নিতে গেলে আমরা কি করি? অবশ্যই স্ক্যানএফ ফাংশন ইউজ করি। তাছাড়া আরো বেশ কিছু ইনপুট ফাংশন রয়েছে, বিল্ট ইন ফাংশন, সেগুলো আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু অলরাইট যে ফাংশনগুলা সাধারণত ইউজ করা হয় এই সকল কম্পিটিটিভ প্রোগ্রামিং ওয়েবসাইটে, সেই সকল ফাংশনগুলো আপনারা ইউজ করবেন। ওকে, তো আমাদের কি করতে হবে? দুইটি ইনপুট নিতে হবে, রাইট? তো দুইটি ইনপুট নেওয়ার জন্য আমরা অবশ্যই দুইটি পার্সেন্টেজ ডি ইউজ করব। আচ্ছা, তো দুইটি ইনপুট আমরা প্রথমে ইনপুটটা নিতে যাচ্ছি সাপোজ এম্পারসেন্ট এক্স এর ভিতরে, আই মিন এক্স এর ভিতরে আমি স্টোর করব, এবং দ্বিতীয় যে ভেরিয়েবল ওয়াই এর ভিতরে আমি দ্বিতীয় ইনপুটটি স্টোর করব। আচ্ছা, তো আমাকে কি করতে হবে? আরো একটি লাইন নিতে হবে, এবং আরো একটি লাইন নেওয়ার জন্য আমাকে আরো একটি স্ক্যানএফ ফাংশন ইউজ করতে হবে, এবং আমাকে দ্বিতীয় লাইনে কি করতে হবে? আম, এই যে ফ্লোটিং যে ভেরিয়েবলগুলো, এই ফ্লোটিং ভেরিয়েবলগুলোর ভিতরে দুইটি ইনপুট নিতে হবে, তাই না? আচ্ছা, তো ফ্লোটিং ভেরিয়েবলের ভিতরে ইনপুট নিতে দুই দুইটি ফ্লোটিং ভেরিয়েবলের ভিতরে ইনপুট নিতে গেলে আমরা কি করব? অবশ্যই দুইটি পার্সেন্টেজ এফ ইউজ করব, রাইট? আচ্ছা, তো দুইটি পার্সেন্টেজ এফ ইউজ করব, এবং আমি প্রথম ইনপুটটা নিতে যাচ্ছি এ তে, এবং দ্বিতীয় ইনপুটটা নিতে যাচ্ছি বি তে। ওকে, তো আপনারা এই যে ভেরিয়েবল নেম, এই ভেরিয়েবল নেম আপনারা এ বি এক্স ওয়াই না দিয়ে অন্য কিছু দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা 3 নম্বর ইনস্ট্রাকশনের দিকে চলে আসবো। 3 নম্বর ইনস্ট্রাকশনে কি বলা হয়েছে? ইউজ দি প্লাস অপারেটর অ্যান্ড মাইনাস অপারেটর টু পারফর্ম ফলোইং অপারেশনস। আচ্ছা, কি কি অপারেশন করতে হবে আমাদেরকে? প্রিন্ট দি সাম অ্যান্ড ডিফারেন্স অফ টু ইন্টিজার ভেরিয়েবল অন আ নিউ লাইন। আচ্ছা, আচ্ছা, তো আমাদের কি করতে হবে? প্রথম লাইনে আমাদের কি করতে হবে? প্রথম লাইনে আমাদের ইন্টিজার যে দুইটি ভেরিয়েবল আমরা ইনিশিয়ালাইজ করেছি, এই দুইটি ভেরিয়েবলের ভিতরে যোগফল আমাদেরকে প্রিন্ট করতে হবে, রাইট? তো তার জন্য প্রিন্ট করতে হবে যেহেতু, সো আমরা কি করব? প্রিন্টএফ ফাংশনটি ইউজ করব। প্রিন্টএফ ফাংশনের ভিতরে আমি এক্স এবং ওয়াই এর যোগফল নির্ণয় করতে যাচ্ছি, রাইট? তো এক্স এবং ওয়াই এর যোগফল এবং বিয়োগফল দুইটি একই লাইনে দেখাইতে হবে। তো যেহেতু দুইটি আউটপুট আমি দেখাবো এবং ইন্টিজার টাইপের আউটপুট আমি দেখাবো, এই জন্য আমাকে অবশ্যই পার্সেন্টেজ ডি ইউজ করতে হবে। আচ্ছা, তো আমি প্রথমে কি করব? প্রথমে এক্স প্লাস ওয়াই আমি প্রিন্ট করব, এক্স প্লাস ওয়াই। দেন আমি কি প্রিন্ট করব? এক্স মাইনাস ওয়াই। ওকে, অর্থাৎ আমি এই দুইটার ভিতরে যোগফল এবং বিয়োগফল দুইটি একই লাইনে প্রিন্ট করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আপনারা এমনটিও করতে পারেন, তাছাড়া আলাদা আলাদা করেও আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবং দ্বিতীয় লাইনে আমাদের কি করতে হবে? দ্বিতীয় লাইনে আমাদেরকে ফ্লোটিং যে ভেরিয়েবল, এই ফ্লোটিং ভেরিয়েবল আমাদেরকে প্রিন্ট করতে হবে, এবং এদেরও সাম এবং ডিফারেন্স দুইটি প্রিন্ট করতে হবে। তো যেহেতু দ্বিতীয় লাইনে করতে হবে, তো এ কারণে আমি এখানে একটি নিউ লাইন নিয়ে নিয়েছি, যাতে করে দুইটি লাইন আমাকে আমার আউটপুটে শো করে। আচ্ছা, তো আমাকে যেহেতু প্রিন্ট করতে হবে, তো আমি অবশ্যই প্রিন্ট ফাংশনটি নিয়ে নিব। প্রিন্ট ফাংশনের ভিতরে আমাকে কি করতে হবে? যেহেতু ফ্লোটিং ভেরিয়েবল আমরা প্রিন্ট করতে যাচ্ছি, তো আমাদেরকে অবশ্যই দুইটি পার্সেন্টেজ এফ ইউজ করতে হবে, বিকজ আমরা দুইটি ফ্লোটিং ভেরিয়েবল আমরা প্রিন্ট করতে যাচ্ছি, রাইট? ওকে, তো আমি প্রথমে কি করব? প্রথমে এ প্লাস বি প্রিন্ট করব।
দেন আমি কি করব, a মাইনাস বি প্রিন্ট করব, রাইট? ওকে ওকে তো এখন আমার প্রোগ্রামটি রান করার জন্য মোটামুটি প্রস্তুত, কিন্তু এখনো পর্যন্ত 100% প্রস্তুত না, বিকজ এখানে একটি ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনারা একটু খেয়াল করবেন। প্রিন্ট দি সাম অ্যান্ড ডিফারেন্স অফ টু ফ্লোট ভেরিয়েবল রাউন্ডেড টু অন ডেসিমাল প্লেস। আচ্ছা, রাউন্ডেড টু অন ডেসিমাল প্লেস বলতে কি বোঝানো হয়েছে? অর্থাৎ আমি পয়েন্টের পরে মাত্র একটি মাত্র ডিজিট আমি নিতে পারবো, তার বেশি আমি নিতে পারবো না। তো এই ইনস্ট্রাকশনটি আমাকে যেহেতু দেওয়া আছে, তো আমি কি করব, পার্সেন্টেজ এফ ইউজ করার পরিবর্তে আমি অবশ্যই পার্সেন্টেজ পয়েন্ট অন এফ ইউজ করব, যাতে করে আমি বোঝাতে যাচ্ছি যে আমি পয়েন্টের পরে একটি মাত্র ডিজিট চাচ্ছি। আচ্ছা, তো আমরা এখন ডিরেক্টলি কোডটি রান করব এবং পারফেক্টলি কাজ করার কথা। এবং দেখতে পাচ্ছেন স্যাম্পল যে টেস্ট কেস, এই টেস্ট কেসটি পাস করে গেছে পারফেক্টলি। এখন আমরা কোডটি সাবমিট করে দিব এবং টোটাল আমাদের যে 4টি টেস্ট কেস, এই 4টি টেস্ট কেসে পাস হয়ে গেছে। সো আমরা কি করব, অবশ্যই নেক্সট চ্যালেঞ্জের দিকে মুভ করব। হোয়াটএভার, তো ভিডিওটি আই থিংক একটু বড় হয়ে গেল। আর যারা যারা ভিডিওটি ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত দেখেছেন, অবশ্যই কংগ্রাচুলেশন জানাবো আপনাদের সবাইকে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সো থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে।